রাজাপুরে গ্রামের পিছিয়ে থাকা মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ২ কোটি টাকা ব্যয়ে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়েছে। হারুনুর রশিদ মৃধার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত ২০ জানুয়ারি মঙ্গলবার ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বানাপুকুর এলাকায় প্রধান অতিথি হয়ে তিসমা জাইমা দাতব্য চিকিৎসালয় এবং ডায়াবেটিস কেয়ার সেন্টারের উদ্বোধন করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বদিউর রহমান। তিসমা জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক এম তাহেরউদ্দিন জানিয়েছেন, দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 জন কনসালটেন্ট, 2 জন মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ঔষধ প্রদান করা হবে। 13% জায়গায় 2 কোটি টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তিসমা জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম তাহেরউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বিজয় কৃষ্ণ দাস, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সোহরাব আল হোসেন, সাংবাদিক আবু তাহের, ফেনী বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও নার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান, বন্ধুর বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল হাইয়ুম জুয়েল, সমাজসেবক তাজুল ইসলাম, হোম ক্লাসের এমডি আবু সুফিয়ান মাসুম, বন্ধুর বন্ধনের সভাপতি জি এম তাজউদ্দিন পলাশ, জি এম মজুমদার, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেছেন প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা সমাজসেবক তাজুল ইসলাম। সেবার লক্ষ্যে ন্যায়ের পক্ষে ফেনী পোস্ট। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফেনী পোস্টের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।